রাজনীতির মাঠে যখন সবাই ধরে নিয়েছিল শেখ হাসিনার নাম বাংলার মাটি থেকে চিরতরে মুছে গেছে, আওয়ামী লীগ তো নাই, আমরা তো কোথাও আওয়ামী লীগকে দেখি না। ঠিক তখনই চট্টগ্রামের রাজপথ দিল এক ভয়ঙ্কর সতর্কবার্তা। চট্টগ্রামে নিষিদ্ধ আওয়ামী লীগের এক পুরনো নেতার জানাজায় লাখো মানুষের যে বিশাল ঢল নামল, তা দেখে রীতিমতো ঘাম ছুটছে তারেক প্রশাসনের। যারা বড় গলায় বলেছিলেন দেশে আর কোনোদিন আওয়ামী লীগ মাথা তুলে দাঁড়াতে পারবে না, তাদেরই রাতের ঘুম হারাম করে দিয়েছে চট্টগ্রামের মাটিতে লাখো ভক্তের স্লোগান। প্রশাসন আর পুলিশের কড়া চোখ রাঙানিকে বুড়ো আঙুল দেখিয়ে লাখো মানুষের এই ভিড় যেন রাজনীতির মাঠে এক নতুন বিপদের ঘণ্টা। চট্টগ্রামে কি তবে হয়ে উঠছে বাংলার নতুন হাসিনা ল্যান্ড? নিষিদ্ধ দলের একজন নেতার জানাজায় যদি এমন জনসমুদ্র তৈরি হয়, তবে স্বয়ং শেখ হাসিনা দেশের মাটিতে পা রাখলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে? আজ উন্মোচিত হবে রাজনীতির সেই চাঞ্চল্যকর ও গোপন হিসাব নিকাশ। 2024 সালের 5ই আগস্টের পর দেশের চেনা হিসাব নিকাশ একেবারে উল্টে যায়। শেখ হাসিনা সরকারের চরম ভরাডুবি হওয়ার পর ক্ষমতায় বসেন ডক্টর ইউনূস। এরপর শুরু হয় এক বিশাল পরিবর্তন। ধানমন্ডির 32 নম্বরের বাড়ি থেকে শুরু করে সারা দেশের আওয়ামী লীগের দলীয় অফিস এবং অনেক ভাস্কর্য চোখের পলকে ধুলোয় মিশিয়ে দেওয়া হয়। যারা এর প্রতিবাদ করতে চেয়েছিল তাদের একেবারে কোণঠাসা করে ফেলা হয়। এরপর নানা ঘটনার পর 2026 সালের নির্বাচনে ক্ষমতায় আসে তারেক সরকার। ক্ষমতায় এসে বাঘা বাঘা নেতারা এবং ডক্টর ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম, যাকে অনেকেই ডাস্টবিন শফিক নামে চেনেন, তারা বেশ আত্মবিশ্বাসের সাথে বলতে শুরু করেন যে দেশে আওয়ামী লীগের নাম নিশানা আর বাকি নেই। আওয়ামী লীগ তো নাই, আমরা তো কোথাও আওয়ামী লীগকে দেখি না। দুই একটা ঝটিকা মিছিল করেন। এমনকি গোপালগঞ্জেও নাকি শেখ হাসিনার কোনো জায়গা নেই বলেই তারা বেশ জোরে সোরে ঢাকঢোল পেটাতে থাকেন। তারেক রহমান একসময় বাইরের দেশের মিডিয়ার সামনে বেশ গলা ফাটিয়ে বলেছিলেন তারা কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে নয়, কিন্তু ক্ষমতায় বসার পর থেকে সেই কথার কানাকড়িও দাম থাকলো না। সংসদে কড়া আইন পাশ করে আওয়ামী লীগকে একেবারে কাগজে কলমে নিষিদ্ধ ঘোষণা করা হলো। ক্ষমতায় বসার এই অহংকার আর চরম দাপট দেখিয়ে তারেক সরকার ভেবেছিল তারা বুঝি চিরকালের জন্য একটি পুরনো দলকে পুরোপুরি ধরাশয়ী করে ফেলেছে। কিন্তু কথায় আছে, শেকড় যত গভীরে যায় তাকে উপড়ে ফেলা ততটাই কঠিন ব্যাপার। নিষিদ্ধ হওয়ার পর আওয়ামী লীগ প্রকাশ্যে রাজনীতি থেকে সরে গিয়ে গোপন রাজনীতি করার এক ভয়ঙ্কর কৌশল হাতে নেয়। তারেক প্রশাসন এখন বেশ ভালোভাবে হাড়ে হাড়ে টের পাচ্ছে যে শুধু কাগজে কলমে আইন করে আর মামলা দিয়ে মানুষের মনের ভিতরের বিশ্বাসকে এত সহজে মুছে ফেলা যায় না। হাসিনার লোক আর ছাত্রলীগ কর্মীরা তলে তলে নিজেদের গুছিয়ে নেওয়ার যে ভয়ঙ্কর প্ল্যান করছে, তা বর্তমান ক্ষমতার গদি কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তারা এমনভাবে একজোট হচ্ছে যা দেখে সরকারের কর্তারা রীতিমতো ভিমরি খাচ্ছেন। রাজনীতির মাঠের আসল চমকটা দেখা গেল গত 14 মে তারিখে। চট্টগ্রাম বরাবরই দেশের রাজনীতির এক উর্বর ময়দান হিসেবে পরিচিত। মূলত সেখান থেকেই সব নতুন কিছুর শুরু হয়। চট্টগ্রামের মাটিতে আওয়ামী লীগের পুরনো নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা অনুষ্ঠিত হয় গত কয়েকদিন আগে। প্রশাসন আর গোয়েন্দা সংস্থাগুলোর কড়া নজরদারি ছিল চারদিকে। সবার মনেই একটা গ্রেফতার আতঙ্ক আর ভয় কাজ করছিল। কিন্তু সব ভয় আর চোখ রাঙানিকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে চট্টগ্রামের রাজপথে লাখো মানুষের যে বিশাল জনসমুদ্র নেমে এলো, তা দেখে প্রশাসনের বড় কর্তাদের রীতিমতো মাথায় হাত। তারা চরম দিশেহারা হয়ে পড়েন এই দৃশ্য দেখে। এটি শুধু একজন নেতার বিদায়বেলা ছিল না, এটি ছিল হাসিনার লোক এবং ছাত্রলীগের ওই সাধারণ কর্মীদের এক নীরব এবং ভয়ঙ্কর শক্তির প্রকাশ। লাখো মানুষের সেই ভিড় থেকে হঠাৎ করে বুক চিতিয়ে জয় বাংলা এবং শেখ হাসিনার পক্ষে আকাশ ফাটানো স্লোগান উঠতে শুরু করে। এত বিপুল মানুষের স্লোগান আর হুঙ্কার শুনে পুলিশ আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরোপুরি দিশেহারা হয়ে পড়ে। পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারেনি। শীর্ষ নেতারা যখন জেলে বা বিদেশে, ঠিক সেই মুহূর্তে হাসিনার লোক এভাবে একজোট হয়ে এই কাণ্ড ঘটিয়ে দিল, তা পুরো তারেক প্রশাসনের বুকে এক বিশাল কাঁপুনি ধরিয়ে দিয়েছে। গোয়েন্দারা রীতিমতো টাসকি খেয়েছেন এই ভেবে যে এত কড়া পাহারায় টপকে গিয়ে কিভাবে এত মানুষ এক জায়গায় জড়ো হলো। এই ঘটনা প্রমাণ করে দিল যে আওয়ামী লীগ মোটেও ভয় পেয়ে এদিক সেদিক পালিয়ে যায়নি, বরং তারা সঠিক সময়ের অপেক্ষায় ছিল। হাসিনার সাধারণ কর্মীরা বুঝিয়ে দিল যে সুযোগ পেলেই তারা রাজপথ দখলে নেওয়ার ক্ষমতা রাখে। প্রশাসনের নাকের ডগা দিয়ে এমন একটা তুলকালাম কাণ্ড ঘটিয়েও তারা যেন সরকারকে রীতিমতো ঘোল খাইয়ে দিল। তারেক রহমান হয়তো ভাবতেও পারেনি যে যাদের তারা একেবারে শেষ করে দিয়েছে বলে বড় বড় কথা বলেছিল, তারাই এমন একটা কড়া জবাব দিয়ে দেবে। চট্টগ্রামের মাটি থেকে যে আওয়াজ উঠেছে তা এখন সারা দেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা আছে। পুলিশ প্রশাসনের কর্তারা নিজেদের মধ্যে মিটিং করেও কুলকিনারা পাচ্ছে না যে এমন একটা বিশাল ঘটনা কিভাবে তাদের চোখের নিচ দিয়ে ঘটে গেল। তবে খেলার এই পর্যায়ে এসে পেছনের গোপন রাজনীতি নিয়ে কথা না বললেই নয়। 2026 সালের নির্বাচনে আওয়ামী লীগ আইন করে অংশ নিতে পারেনি, এটা সবারই জানা। কিন্তু পর্দার আড়ালে তারা এক বিশাল মাস্টার স্ট্রোক দিয়েছিল। সেই নির্বাচনে শুধুমাত্র জামায়াতকে ঠেকাতে শেখ হাসিনার কট্টর সমর্থক আর ছাত্রলীগের কর্মীরা একদম নীরবে বিএনপিকে ভোট দিয়ে তাদের জিতিয়ে আনে।
কথাটা শুনে অবাক লাগলেও এটাই রাজনীতির এক চরম সত্য। হাসিনার লোকজনের ভোটের জোরেই কিন্তু বিএনপি সরকার গঠন করার বড় সুযোগ পায়। কিন্তু ক্ষমতায় গিয়ে তারেক সরকার আওয়ামী লীগকে ঘাট ধাক্কা দিয়ে দলটিকে পুরোপুরি নিষিদ্ধ করে দেয়। এই চরম ধোঁকাবাজির পর হাসিনার সাধারণ কর্মীরা ক্ষোভে ফেটে পড়ে। তারা বুঝতে পারে যে তাদের সাথে মস্ত বড় এক বেইমানি করা হয়েছে। এখন সে পুরনো মাইনাস ফর্মুলায় তারেক সরকারের দিকে মারাত্মকভাবে বুমেরাং হয়ে ফিরে আসছে। হাসিনার লোকেরা এখন আর আগের মতো লুকিয়ে নেই, তারা সম্পূর্ণ নতুন এক রাজনৈতিক ফাঁদ তৈরি করেছে। যেহেতু রাস্তায় নেমে মিছিল মিটিং করা আওয়ামী লীগ কর্মীদের জন্য নিষিদ্ধ, তাই তারা এখন জানাজা, দোয়া মাহফিল আর সাধারণ সামাজিক অনুষ্ঠানগুলোকে রাজনীতির ঢাল হিসাবে বেশ ভালোভাবে ব্যবহার করছে। কৃষকের ধান কাটার মতো সাধারণ কাজের আড়ালে তারা দিব্যি নিজেদের কাজ গুছিয়ে নিচ্ছে। পাড়ায় পাড়ায় চায়ের দোকানে বসে সাধারণ আড্ডার ফাঁকে চলছে আগামী দিনের বিশাল সব প্ল্যান। প্রশাসনের চোখের আড়ালে পাড়ায় পাড়ায় নতুন কমিটি তৈরি হচ্ছে খুব গোপনে। তারেক রহমান এখন এক বিশাল গ্যারাকলে ফেসে গিয়ে রীতিমতো হাবুডুবু খাচ্ছে। কারণ তারা যদি কোনো ধর্মীয় বা সামাজিক অনুষ্ঠানে পুলিশ দিয়ে বাধা দেয়, তবে বাইরের দুনিয়ায় মানবাধিকার লঙ্ঘনের দায়ে তাদের চরমভাবে তুলোধনা করা হবে। আর যদি জমায়েত করার সুযোগ দেয়, তবে এই নিষিদ্ধ দলটি ফুলে ফেঁপে আরও ভয়ঙ্কর রূপ নেবে। সাধারণ কর্মীরা এভাবে প্রশাসনকে এক কড়া দাঁত ভাঙা জবাব দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে তারা মোটেও হারিয়ে যায়নি। অন্যদিকে চট্টগ্রামের রাজপথে লাখো মানুষের এই বিশাল ঢল আসলে পুরো রাজনীতির মাঠের একটি ছোট নমুনা মাত্র। রাজনীতির খোঁজখবর যারা রাখেন তারা মনে করছেন এটি আগামী দিনের এক বিশাল বিস্ফোরণের পূর্বাভাস। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরও হাসিনার লোক যে ভিতরে ভিতরে এতটা একজোট এবং একটি ঘটনা দিয়ে একেবারে জলের মতো পরিষ্কার করে দিয়েছে। সম্পূর্ণ নেতৃত্বহীন এবং নিষিদ্ধ একটি দলের শুধু একজন সাধারণ নেতার জানা যায় যদি এমন মানুষের পাহাড় ভেঙে পড়ে, তবে আসল খেলা তো এখনও বাকি। যেদিন দলটির শীর্ষ নেত্রী স্বৈরাচার হাসিনা বাংলাদেশে ফেরার ঘোষণা দিবেন, সেদিন আসল পরিস্থিতি কি হবে? সেদিন ঢাকার রাজপথে যে অভাবনীয় মানুষের ঢল নামতে পারে তা সামলানোর ক্ষমতা কি বর্তমান তারেক প্রশাসনের আছে? হাসিনার ভক্তদের মনে জমানো ক্ষোভ যেদিন আগ্নেয়গিরির মতো ফেটে পড়বে, সেদিন কোনো আইনি নিষেধাজ্ঞারই আর কাজে আসবে না। চট্টগ্রামের মাটিতে হাসিনার লাখো ভক্তের এই হুঙ্কার প্রমাণ করে দিয়েছে যে তারা কোনোভাবেই হার মানতে রাজি নয়। আগামী দিনগুলোতে বাংলার রাজনীতিতে চরম নাটকীয়তা এবং উত্তেজনা অপেক্ষা করছে, তার হিসাব নিকাশ পুরোপুরি পাল্টে দেবে। নিষিদ্ধ আওয়ামী লীগ কি তাহলে সত্যি সত্যি নতুন রূপে আবার বাংলার মাটিতে বড় ধরনের চমক নিয়ে ফিরে আসছে? ক্ষমতার গদিতে বসে যারা ভাবছিলেন সব শান্ত, তারা এখন বেশ ভালোভাবেই বুঝবেন আসল রাজনৈতিক ভেলকি কাকে বলে। যে কোনো মুহূর্তে পাল্টে যেতে পারে পাশার দান। তারেক প্রশাসন এই অচেনা ঝড়ের সামনে কতটা টিকে থাকতে পারবে, নাকি পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুরোপুরি লেজে গোবরে অবস্থায় পড়বে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। এই উত্তেজনায় ভরপুরের প্রশ্নের উত্তরটা সময়ের কাছে তোলা রইল। পুরো দেশের চোখ এখন রাজনীতির এই নতুন আর ভয়ঙ্কর হিসাব নিকাশের দিকে আটকে আছে।